নিউট্রিশনের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে ইন দ্য হেলথ অফ দ্য উসাইটস। তো দেখা গেছে যে ভীষণ ওবিজ বা সেন্ট্রাল ওবেসিটি যাদের আছে, মানে পেটের কাছে, পাছার কাছে ফ্যাট, অ্যাডিপোজ টিস্যু, সেই রকম মহিলা, আর খুবই স্কিনি মহিলা যারা ভীষণ থিন, ওদের হচ্ছে বিএমআই প্রচন্ড কম, এই দুটো গ্রুপেরই দেখা গেছে যে উসাইট কোয়ালিটি বা এগ কোয়ালিটি হচ্ছে একটু ডিমিনিশড। তো সেই জন্যই একটা অ্যাডিকুয়েট নিউট্রিশন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তো তার মধ্যে হচ্ছে মেনলি প্রোটিনস, দেখা গেছে যে যারা প্রোটিন ইনটেকটা অ্যাডিকুয়েটলি করে, ডেইলি রিকোয়ারমেন্টস অবধি যাদের ঠিকঠাক থাকে, তাদের কিন্তু উসাইট কোয়ালিটি যা ইজ ডেফিনেটলি বেটার ফর আ লঙ্গার টাইম। তো প্রোটিন ইনটেকটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে তো অ্যাডিকুয়েট একটা ব্যালেন্স ডায়েট যাদের থাকে, যাদের একটা ফিটনেস এবং হেলথ, সপ্তাহে 4 দিন করে তারা কিছু রকম একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, তো এই মহিলাদের দেখা গেছে যে এগ কোয়ালিটি ইজ মাচ বেটার। তা বলে আবার প্রচন্ড স্ট্রিক্ট, আমার ক্লিনিকে অনেক মহিলারা আসে যারা বলে when they have a negative result, তখন তারা বলে যে ম্যাডাম আমি 6 মাস কিন্তু ভাত খাইনি। অত স্ট্রিক্ট হলে একটা কিন্তু মেন্টাল হেলথের ওপর এফেক্ট করে। উই আর হিউম্যানস, উই আর অল বেঙ্গলি, স্পেশালি উই আর রাইস ইটিং, মানে সবকিছু ইন মডারেশন। আজকালকার ডায়েটিশিয়ানরা বলে পোর্শন কন্ট্রোল করতে, বলে সবকিছুই খাও কিন্তু মাত্রার মধ্যে। সো মাইন্ড ইজ অলসো ইম্পর্টেন্ট। খুব স্ট্রিনজেন্টলি আমি কিছু খাচ্ছি না, দ্যাট ইজ নট ভেরি গুড অ্যান্ড দ্যাট ইজ নট ভেরি কনজিনিয়াল টু হ্যাভ আ ভেরি পজিটিভ রেজাল্ট ইন অ্যান আইভিএফ। একটু সচেতন থাকতে হবে, একটু অ্যালার্ট থাকতে হবে।